এই অভিযানটা আসলে অনেক বেশি ভিন্ন রকম মনে হচ্ছে, কারণ এর আগে বহুতবার অভিযান হয়েছে। ফুটপাত দখল মুক্ত হওয়াকে কেন্দ্র করে এই পথচারীর মুখে যে উচ্ছ্বাস ছিল সেটি ধরে রাখতে পারল না ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সন্ধ্যার পরে আসলে বোঝা যাবে কি হয়। আমার মনে হচ্ছে সন্ধ্যার পরে আবার বসবে। পথচারীর এই শেষের কথাটি ছিল একদমই বাস্তব। গেল 12 নভেম্বর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্দেশনায় ফার্মগেট, তেজগাঁও কলেজের সামনে ও ফার্ম ভিউ মার্কেটের সামনের অবৈধ ফুটপাত উচ্ছেদ অভিযানে আসে পুলিশ, সেনাবাহিনী এবং র্যাবের সদস্যরা। পুলিশ বলছে ফুটপাতে কোনো দোকান থাকবে না বলে পূর্বেই মাইকিং করে উঠে যেতে বলা হয়েছিল। গতকাল সেই সূত্র ধরে ব্যবসায়ীদের সাথে কথা বলে আইন শৃঙ্খলা বাহিনী। এখন একটা অনুরোধ যে আপনারা নিজেদের মতো করে দোকান সরিয়ে নেন। রাস্তায় প্রচুর দোকান আছে, সার্ভিস রোডে আছে, ফুটপাতে আছে, জনগণের স্বার্থে, দেশের স্বার্থে আপনারা এগুলো সরিয়ে নেন। এক পর্যায়ে ব্যবসায়ীরা নিজেরাই দোকানপাট সরিয়ে নিতে চাইলে পুলিশ তাদের সিদ্ধান্তকে স্বাগত জানায়। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তবে যে দোকানগুলো সরানো হয়নি সেগুলো সিটি কর্পোরেশনের গাড়িতে করে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। এখান থেকে দোকানগুলো ওঠাই নেন, দোকানগুলো না ওঠাইলে কিন্তু সিটি কর্পোরেশনের গাড়ি এসে নিয়ে যাবে। এরপর 12 নভেম্বর সকালে উচ্ছেদ অভিযান হলেও পুলিশ চলে যাওয়ার পর আবারও আগের জায়গায় বসতে থাকে ফুটপাতের এসব হকাররা। উচ্ছেদ হওয়ার পরদিনই আবারও জমজমাটভাবে শুরু হয়েছে ফুটপাত দখল করে হকারদের ব্যবসা। হারুনুর রশিদ, চ্যানেল আই।